আলাইকুম ট্রিকি এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর অধ্যায় 10 এর উদাহরণ নম্বর 4 অঙ্কটি করব। এই উদাহরণ নম্বর 4 অঙ্কটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2008, 14 এবং 18-তে আসছে, তাহলে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, উদাহরণ 4-এ বলা আছে দ্বিযুগজ ব্যবহার করে x² + y² = 64a² বৃত্ত এবং y² = 12ax পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্ত এবং পরাবৃত্ত দ্বারা আবদ্ধ একটা ক্ষুদ্রতম অংশের কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখি প্রদত্ত বৃত্ত। তো বৃত্তের কি সমীকরণটা দেওয়া আছে, দেখো x² + y² = 64a² এবং এই পাশে লিখি মনে করো প্রদত্ত পরাবৃত্ত। এখন পরাবৃত্তের সমীকরণটা লিখি y² = 12ax। এটাকে ধরলাম আমরা 1 নং এবং এটাকে ধরলাম কি আমরা 2 নং। তো এখান থেকে 1 নং এবং 2 নং উভয় পাশ থেকে আমরা x এর মান নির্ণয় করে ফেলি, এটা আমাদের পরবর্তী স্টেজে লাগবে। তাহলে দেখো, এখান থেকে যদি আমি x এর মানটা নির্ণয় করতে চাই তাহলে y টা আবার ওই পাশে চলে যাবে, তাহলে এই পাশে যোগ আছে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে x² = 64a² মাইনাস y² কিন্তু কি x² আছে, আমার দরকার কি শুধু x এর মান। x = ±√64a² মাইনাস y² এবং এখান থেকে যদি আমি x এর মান নির্ণয় করি, দেখো বা এটুকু অংশ থেকে যদি আমি x এর মান নির্ণয় করতে চাই তাহলে x = y²/12a। উভয় পাশ থেকে আমি x এর মান নির্ণয় করে ফেলছি। তাহলে দেখো, আমরা কি x এর মান নির্ণয় করে ফেলছি দুইটা থেকে। এখন আমরা কি y এর মান নির্ণয় করব। দেখো, y এর মান নির্ণয় করার জন্য এই যে 2 নং সমীকরণের যে y এর মানটা আছে এটা যদি আমি 1 নং এ বসাই তাহলে দেখো কি আসে। তাহলে লিখি 2 নং সমীকরণ হতে y² এর মান 1 নং এ বসাই। সমীকরণের মানটা লিখি x² এখন কি এখানে y² এর পরিবর্তে আমি কত লিখব 12ax = 64a²। তাহলে দেখো, এখন এই 64a² যদি আমি এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো x² + 12ax মাইনাস 64a² = কত 0। দেখো, মিডিল ফ্যাক্টর ফালানোর জন্য আমরা এই ভিতরের যে 12ax টা আছে এটা একটু ভাঙায় লিখি। দেখো x² + 16ax, তাহলে 4 এখানে বেশি লিখছি, তাহলে মাইনাস দিয়ে দেই 4ax মাইনাস 64a² = কি 0। তো এই প্রথম অংশটাকে যদি আমি x কমন নেই তাহলে দেখো থাকতেছে কত x + 16a মাইনাস এখান থেকে যদি আমি 4a কমন নেই তাহলে থাকতেছে কত x মাইনাসে মাইনাসে প্লাস 16a = 0। তাহলে দেখো, এখানে একটা মান পাইছি, এখানে একটা মান পাইছি। দেখো, অতএব x - 4a এবং এই পাশে মান পাইছি কি x + 16a = কত 0 = কত 0। তাহলে এখান থেকে আমি x এর মান পাইতেছি কত 4a এবং এখানে কি মান পাইতেছি x = কি -16। দেখো, পরাবৃত্তের ক্ষেত্রে দেখো এখানে আমি চিত্র ডাকছিলাম, এই ত্রিকোণমিতিকের ক্ষেত্রে এইটা কি প্রথম গড়, এটা 2 নম্বর গড়, এটা 3, এটা কি 4। তো পরাবৃত্তটা আমার কি 1 আর 4 এ আছে, তাহলে 1 আর 4 এ সবসময় কি আমাদের মান কি থাকে পজিটিভ, তাহলে এখানে আমাদের নেগেটিভ মান কি গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি শুধু x এর মান কত ধরবো 4a, কারণ x এর মানটা এখন বসায়া আবার আমি কি করব y এর মানটা নির্ণয় করব। আমাদের মেইন টার্গেটটা কি y এর মানটা নির্ণয় করা, কারণ কি x এর মান অলরেডি আমরা নির্ণয় করে ফেলছি। এখান থেকে আমাদের x এর মানটা বসায়া আবার ওইখানে কি y এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এখন x এর মানটা 2 নং এ বসাই, x এর মান 2 নং এ বসাই। তো এখানে তুমি এটা লিখে দিতে পারো, এটা কি গ্রহণযোগ্য নয়, লিখে দিতে পারো মাইনাসের মান সম্ভব নয়, এটা তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো। তাহলে এটা কি সম্ভব নয়, তাহলে শুধু প্লাসের মানটা বসাবো। তো x এর মান 2 নং এ বসাই, তো x 2 নংটা আমার কি ছিল y² = 12a, x এর পরিবর্তে আমি কত বসাবো
ইন্টু 4a, এটা যদি তুমি গুণ করো তাহলে 4 × 48, তো 48 এবং a গুণ করলে কত আসে a স্কয়ার y স্কয়ার, কিন্তু আমার দরকার কি y এর মান, তো y ইকুয়াল টু তাহলে আসতেছে কত, এটা যদি আমি ভাঙাই তাহলে আসে কত 4√3 এবং এটার উপরে আসছে কি আসতেছে কি y এর মানটা আসতেছে 4√3a। তাহলে আমি দেখো প্লাস মাইনাস 4√3a, তাহলে এখানে আমি y এর মান থেকে একটা প্লাসের একটা কি মাইনাসের মান পাইলাম। তো দেখো এই 1 নং এবং 2 নং সমীকরণের ক্ষেত্রে আমি x এবং y এর মান কি পাইছি, তাহলে 1 আর 2 এর ক্ষেত্রে আমি ছেদবিন্দুগুলো কি পাইতেছি, দেখো 4a এখান থেকে প্লাসের 4√3a এবং আরেকটা কি 4a মাইনাস 4√3a, কারণ এই 16 তো আমার 16 তো হবে না, কারণ এটা কি মাইনাসের, তাহলে এটাই হবে আমার কি 1 নং এবং 2 নং এর ছেদবিন্দু দুইটা। তো চলো আমরা পরবর্তী পেজে দেখি। দেখো এখন লিখে দিছি 1 ও 2 নং এর ছেদবিন্দু কি কি পাইছি আমি, 4a এবং কি 4√3a এবং আরেকটা কি 4a মাইনাস 4√3a। দেখো এখানে আমি চিত্রের মাধ্যমে বুঝাই দিতেছি, এই যে এইটুকু পজিটিভের উপরে এইটুকু হচ্ছে কি 4√3a এবং মাইনাসের টুকু কি নিচে এই যে এই পর্যন্ত, তার মানে কি আমার এই যে এইটুকু যে অংশটুকু আমি পাইতেছি এই সবটুকু অংশের কি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং অলরেডি আমরা 1 আর 2 নং এর মধ্যবর্তী ক্ষুদ্র সাধারণ অংশ y এবং x এর মান নির্ণয় করে ফেলছিলাম এবং ওই y এবং x এর মানগুলো আমরা কি লিখে দিছি। দেখো y সমান আমরা কি পাইছি, একটা 4√3a এবং একটি কি 4 মাইনাস √3a এবং x এর জন্য আমি ফার্স্টে দুইটা মান নির্ণয় করে রাখছিলাম, ওই দুইটা মান লিখে দিছি। এর মধ্যে কি আমার এই ক্ষেত্রফলের কি মানটা সীমাবদ্ধ থাকবে। তাহলে দেখো এখন আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখি। দেখো নির্ণয় ক্ষেত্রফল a লিমিট dx dy, তাহলে এই যে প্রথম লিমিটটা এটা কি dx এর জন্য এবং dy এর জন্য কি এই লিমিটটা, তাহলে এখানে যে লিমিটের মানগুলো বসবে কি এটা কি x এর মান বসবে এবং পরবর্তী এই যে লিমিটটা এই লিমিটের মাঝে কিসের y এর মান বসবে। দেখো আমি এই লিমিটে শুধু y এর মান বসাইছি, এই যে y এর দুইটা মান মাইনাস 4√3a এবং কি পজিটিভ 4√3a এবং x এর এই দুইটা মান আমরা কি বসাইছি। এখন শুধু আমরা ক্যালকুলেশন করি। দেখো এখানে ভিতরে কি কোনো ফাংশন নাই, তাহলে যদি আমি লিমিট dx করি তাহলে লিমিট dx এর সূত্র তোমরা জানো, লিমিট dx ইকুয়াল টু কত x, তাহলে যেহেতু তোমার এখানে লিমিট x আছে তাহলে আমাদের কি হবে শুধু x। তাহলে প্রথম যদি x এর সাপেক্ষে যখন করব তখন y কি থাকবে ধ্রুবক, তাহলে yটাকে আমি এভাবে রেখে দিচ্ছি। দেখো মাইনাস 4√3a এবং আপার লিমিট কত 4√3a এবং এটুকু যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আসতেছে কত আমার x এবং আপার লিমিটটা দিয়ে দিতেছি। আপার লিমিট এখানে কত ছিল 64a স্কয়ার মাইনাস y স্কয়ার এবং লোয়ার লিমিটটা কত ছিল x ইকুয়াল টু কত y স্কয়ার বাই 12, x ইকুয়াল টু y স্কয়ার বাই 12। তাহলে দেখো এবং শেষে থাকতেছে কি dy। এখন আমরা এটুকু অংশকে যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি তাহলে দেখো কি আসে, প্রথম অংশটুকু এভাবেই থাকতেছে 4√3a এবং 4√3a এবং আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে যেহেতু আমি আপার লিমিটটা বসাই তাহলে দেখো আসতেছে কত 64a স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস লোয়ার লিমিটটা কত দেখো y স্কয়ার বাই 12 এবং এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এবং শেষে থাকতেছে কত dy। তাহলে দেখো এখন দেখো এইটুকু অংশ ইন্টিগ্রেশন আরেকটা সূত্র পড়ছে, দেখো ইন্টিগ্রেশন অফ মাইনাস a থেকে a পর্যন্ত এবং সেটা যদি তোমার হয় ইন্টিগ্রেশনের লিমিটটা যদি মাইনাস a থেকে a পর্যন্ত হয় তাহলে এটার জন্য আমার সূত্র হচ্ছে কত 2 ইন্টু লিমিট 0 থেকে a পর্যন্ত। এটা হচ্ছে কি এটার ক্ষেত্রে সূত্র, যদি নিচেরটা মাইনাসের মান এবং উপরেরটা সেম মান পজিটিভ থাকে তাহলে এটার জন্য ইন্টিগ্রেশনের সূত্র কি 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে a পর্যন্ত। তাহলে এটুকুর জন্য আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো লিখতেছি 2 0 থেকে 4√3a এবং এইটুকু অংশকে দেখো এইটুকু যদি আমি স্কোয়ারের ভিতরে ঢুকাই দেই তাহলে 64 কে যদি হয় তাহলে কত 8a স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস সরি এটুকু মাইনাসের এই পাশটুকু আমি ডিওয়াইটাকে আলাদা করে দিতেছি। দেখো ডিওয়াই মাইনাস এটুকু অংশের জন্য আমি আলাদা করে লিখতেছি। দেখো এখানে কি একটা 12a হবে, তাহলে দেখো 12a, তাহলে এইটুকুর জন্য যদি আমি সূত্র যে অ্যাপ্লাইটা করছিলাম 2 0 থেকে লিমিট a পর্যন্ত, তাহলে সামনে আমার কি আসতেছে গুণাকারে 2 এবং এখানে নিচে কি ছিল 12a 12a এবং এই y স্কয়ারটাকে যদি আমি ভিতরে দিয়ে দেই
তাহলে প্রথমে লিমিটটা দিয়ে দিই 0 থেকে 4√3 এবং ভিতরে কি ওয়াই স্কোয়ার ডিওয়াই। আশা করি তোমরা বুঝতে পারছো। শুধু এই সূত্রটা কি আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো এই যে এইটুকু অংশ, এই যে রুট ওভারের ভিতরের যে অংশটুকু, এইটুকু অংশ যদি আমি এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি এইটুকু আমি বিবেচনা করি, এই 8 এর যদি আমি এস স্কোয়ার এবং এই ওয়াই স্কোয়ারটা যদি এক্স স্কোয়ার বিবেচনা করি, তাহলে তোমার লিমিটের একটা সূত্র আছে যে লিমিট রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটার জন্য সূত্রটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিছি। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম, এক্স রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। তাহলে এই সূত্রটা আমরা শুধু এটুকুর ক্ষেত্রে কি অ্যাপ্লাই করব। চলো আমরা সূত্রটা বসাই। দেখো 2টা বাইরে ছিল, তো 2টা আমরা প্রথমে বাইরে রেখে দিলাম। 2 ইন্টু, দেখো এখানে আমার সূত্রের প্রথমে কি ছিল এক্স, তো এক্স এখানে আমি এক্স কাকে ধরছি ওয়াই কে, তাহলে কি হচ্ছে আমার ওয়াই রুট ওভার এখানে কি ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমি কত ধরছি 8a, তো এ স্কোয়ার মানে কি হবে আমার 64 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2। তো এ স্কোয়ার আমি কত ধরছি 64 এ স্কোয়ার বাই নিচে আমার কত 2, তারপর কত থাকতেছে সাইন ইনভার্স 1 ওয়াই বাই সরি এক্স বাই এ। তো এক্স আমি কত ধরছি ওয়াই, তাহলে কত আসতেছে আমার ওয়াই বাই এ। ঠিক আছে, এখন আমি সূত্রটা শুধু কি অ্যাপ্লাই করলাম। এখন আমি কি দিব আপার লিমিট, আপার লিমিটটা কত ছিল আমার 4√3a এবং লোয়ার লিমিটটা কত ছিল 0 মাইনাস এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে থাকতেছে কত 1/6a। এবং দেখো এটুকুর ভিতরের টুকু যদি আমি x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো x টু দি পাওয়ার n এর সূত্র পড়লে এটা কি আসতেছে y³ 3 এবং এটার আপার লিমিটটা কত 4√3a এবং কি লোয়ার লিমিটটা কত 0। আমরা কি x টু দি পাওয়ার n এর সূত্রটা অ্যাপ্লাই করছি। দেখো যারা x টু দি পাওয়ার n এর সূত্রটা তোমরা জানো না, তাদের জন্য x টু দি পাওয়ার n এর সূত্র আমি লিখে দিচ্ছি। দেখো লিমিট অফ x টু দি পাওয়ার n, এটার সূত্রটা হচ্ছে তোমার x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটা হচ্ছে কি x টু দি পাওয়ার n এর সূত্র। এখানে n কত আমার ছিল 2, তাহলে xটা হচ্ছে আমার কি y এবং n প্লাস 1 মানে কি 2 প্লাস 1 হচ্ছে 3 এবং নিচে কি n প্লাস 1, তাহলে কত আসছে 3। এটুকু আমার কি সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে এখন দেখো আমরা পরে ক্যালকুলেশন করি। এখন একটু খেয়াল করে দেখো এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটুকু আছে এই সবটুকু মানের সাথে 2 কি আকারে ছিল গুণ আকারে ছিল। এই 2টাকে যদি আমি এই সবটুকুর সাথে কাটাকাটি করে দেই তাহলে এই 2 আর এই 2 কি বাদ চলে যাচ্ছে। এবং এখন যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দেই, যেহেতু লোয়ার লিমিটটা 0 তাহলে আমার লোয়ার লিমিটটা বসানো দরকার নাই, শুধু আপার লিমিটটা বসাই। তাহলে আমি ওয়াই এর পরিবর্তে কি আপার লিমিটটা বসাবো, তো ওয়াই এর পরিবর্তে আমি বসাইলাম 4√3a ইন্টু এটুকু মান বসাইলাম মাইনাস এখানে আছে আমার কি ওয়াই, তো এটুকুর জায়গায় আমি লিখলাম কি যেহেতু ওয়াই স্কোয়ার আছে এটুকু হচ্ছে ওয়াই, তো এটা যদি বর্গ করে দিই তাহলে আসতেছে কত 48 স্কোয়ার প্লাস এই নিচের 2 তো আগে বাদ গেছে এই 2 সাথে, তাহলে থাকতেছে কত 64 স্কোয়ার সাইন ইনভার্স ওয়াই, ওয়াই এর মান আমার কি ছিল 4√3a, তাহলে আমার নিচে আছে আমার কত 8a। তো এই উপরের 4 এবং 8 যদি কাটাকাটি যায় থাকে কত 2 এবং এই উপরের a এবং a যদি কাটাকাটি যায় তাহলে কি a কাটাকাটি চলে যায়, তাহলে উপরে আমার শুধু কি √3 এবং নিচে থাকতেছে কি শুধু 2 মাইনাস এই 1/3, এই 1/3টাকে যদি আমি বাইরে নিয়ে এসে পড়ি, বাইরে নিয়ে এসে এটার সাথে গুণ দিয়ে দিই তাহলে দেখো কি আসতেছে 1/18a ইন্টু এবং এখানে যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই, দেখো আপার লিমিট বসাইলে আসতেছে কত 64 ইন্টু 3√3a³। এটা হচ্ছে কি আমাদের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসানোর পরে মান। এখন দেখো আমরা পরবর্তী পেজে ক্যালকুলেশন করি। দেখো ক্যালকুলেশনের সুবিধার জন্য লাস্ট লাইনটা আমি আবার প্রথমে লিখে দিছি, এখন শুধু আমার কি ক্যালকুলেশন করব। দেখো এখন আমি প্রথমে যে এখানে ঠিক ছিল 4√3a এটা ভাবে রাখলাম, তো এই √এর ভিতরে যদি আমি বিয়োগ করে দেই তাহলে দেখো থাকতেছে কত 64 থেকে যদি 48 চলে যায় থাকতেছে কত √60 স্কোয়ার প্লাস এটুকু দেখো 64 স্কোয়ার, দেখো সাইন ইনভার্স √3/2 এটুকুর মান আসছে কত π/2। তারপরে দেখো মাইনাস এখন এই a এবং এই a কিউবের সাথে যদি কাটাকাটি করি তাহলে উপরে আমার শুধু একটা স্কোয়ার থাকতেছে এবং 18 এর সাথে যদি আমি 6 দিয়ে ভাগ করে দেই তাহলে নিচে থাকতেছে 3 এবং উপরে এই দুটো একসাথে গুণ করে দিলে থাকতেছে কত তোমার 32। তারপরে থাকতেছে কত √3 এবং এটা থাকতেছে কত স্কোয়ার, তো নিচে থাকতেছে আমার কি শুধু 3। এখন দেখো তোমার 4√3a এটাকে যদি আমি তোমার বর্গ করে দেই স্কোয়ার আর রুটে কাটা যাবে থাকে কত তোমার
4a। তাহলে দেখো মাইনাস এই মানটাকে আমি সামনে দিয়ে দিতেছি, মাইনাস 32√3 এবং এই মানটাকে আমি পরে দিয়ে দিলাম প্লাস 64a²π/2। এই মানটাকে আমি পরে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখন যদি আমি এটুকু অংশ গুণ করে দেই, দেখো এটুকু অংশ যদি আমি গুণ করে দেই তাহলে আসতেছে কত, দেখো 16√3 এ গুণ করলে আসতেছে কত a² মাইনাস এটুকু মান এভাবেই থাকতেছে 32√3a²/3 প্লাস 64a²π/2। সো এটা মান হবে কি π/3, এটা কি হবে π/3। তাহলে দেখো এখন আমরা এটুকুর ভিতরে প্রথম দুটো অংশের ক্ষেত্রে যদি আমি 3 লসাগু নেই তাহলে দেখো কি থাকতেছে, 3 লসাগু নিলাম, তাহলে এটার সাথে আবার 3 কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আসতেছে কত 3 × 48, তাহলে 48a²√3 মাইনাস এটুকু থাকতেছে কত 32√3a² প্লাস 64a²π/3। এখন দেখো এটুর যদি আমার উপরে যদি বিয়োগ করে দেই তাহলে থাকতেছে কত 16√3a²/3 প্লাস এটাকে আমি যদি লিখি 364a²π। এখন এই দুইটা থেকে যদি আমি দেখো 16a²/3 তুমি যদি কমন নেও তাহলে 16a²/3 কমন নিলে এটুকু অংশ থেকে আমার থাকতেছে কি আমার √3 প্লাস দেখো এটুকু অংশ থেকে আমার কি থাকতেছে 16 নিছি, তাহলে এখানে থাকতেছে আমার কত 4π এবং বাকি সবটুকু আমি কি নিয়ে নিছি, কমন নিয়ে নিছি। এটাই হচ্ছে তোমার কি সমাধান। এটা কি দিতে হবে বর্গ একক, যেহেতু কি ক্ষেত্রফল বর্গ একক। এটাই হচ্ছে তোমাদের কি মান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।